হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব আজকের ডেটে রিলিজ হওয়া নতুন বাংলা ছবি ডিয়ার মা। এই সিনেমাটার কেমন লাগলো, আমার এই সিনেমার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ছবিতে অভিনয় করছেন মুখ্য চরিত্রে জয়া এহসান, সাথে দেখতে পাওয়া যাচ্ছে চন্দন রায় সান্যালকে, শাশ্বত চ্যাটার্জি মঞ্চের একজন নামী অভিনেত্রী, এখানে অনুভা ভাতেপুরিয়া। এই হচ্ছে মূলত স্টারকাস্ট এবং অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ছবি তৈরি হয়েছে। তো কেমন লাগলো আমার এই সিনেমা, তো প্রথমে ছোট্ট করে একটু গল্পটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে এখানে মূলত চন্দ্ররায় সান্যাল এবং জয়া এহসান তারা হচ্ছে একজন কাপল, কিন্তু এই কাপলের তাদের মধ্যে একটা জিনিস হচ্ছে যে তারা বাচ্চা মানে নিতে চান না, তারা চান যে বাচ্চাকে অ্যাডাপ্ট করার জন্য। তারা মানে এই মুহূর্তে প্রেগনেন্সি বা এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে চান না। বেসিক্যালি জয়া এহসানের ক্যারেক্টারটাই এরকম দেখানো হচ্ছে। এবং সেই কারণে চন্দন রায় সান্যাল খুবই ভালো মানে বাচ্চা ভালোবাসে। তো সেই কারণেও তারা দুজনে ডিসাইড করে যে আমরা একটা অ্যাডাপশন করব। এবং অ্যাডাপশানের যে সমস্ত রুল রয়েছে, রেগুলেশনস রয়েছে, সেইগুলো তো মানুষের কম বেশি আমরা কিছুটা জানি, কিছুটা হয়তো জানি না। কিন্তু এটা যে কতটা ক্রিটিক্যাল একটা প্রসেস হতে পারে এবং সেই নিয়ে যে কত কিছু কমপ্লিকেশনস অ্যারাইজ হতে পারে, সেইটা ছবির একটা মুখ্য একটা বলা যেতে পারে গল্প। এবং তার বাইরেও চলে গেছে যেটা, সেটা হচ্ছে যে ফস্টার পেরেন্টস যারা, তারা কি জীবনে একটা বাচ্চার ক্ষেত্রে তারা কি ইম্পর্টেন্ট, নাকি তাদের যে মানে বলা যেতে পারে মানে কি বলবো ব্লাড রিলেশন যাদের সাথে নেই, মানে হার্ট রিলেশন যাদের সাথে, তারা কি জীবনে গুরুত্বপূর্ণ, নাকি জীবনে যারা অরিজিনাল বাবা মা, যারা হয়তো কোনো এক সময় তাকে অ্যাবান্ডন করেছে, তারা যদি ফিরে আসে, কে বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের মুখে কিন্তু দর্শকদেরকে দাঁড় করিয়ে দেয় এই ছবি। এবং বুঝতেই পাচ্ছেন, সাধারণত এই ধরনের স্টোরি লাইন নিয়ে তো আমাদের খুব একটা বেশি কিছু ছবি হয় না, বা বাংলায় কবে হয়েছে বলেও আমার মনে পড়ে না সেইভাবে। তো সেখান থেকে দেখতে গেলে ভীষণ ইন্টারেস্টিং একটা প্লট, যেখানে কিন্তু প্রত্যেক মানে জায়গায় এরকম প্রশ্নের মুখে দর্শককে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং জয়া এহসানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু ভীষণভাবে বলা যেতে পারে একটা ভোলাটাইল, বলা যেতে পারে ভীষণ রকমের রিয়াক্টিভ একটা ক্যারেক্টার। যে ক্যারেক্টারটা কিন্তু ভীষণ এক একটা সিচুয়েশন এক একভাবে রিয়াক্ট করছে। তার কিন্তু বলা যেতে পারে তার যে মানে তার যে মানে যে কোনো বিষয়ে, সেই সামান্য একটা স্যান্ডউইচ যখন অর্ডার করে, সে উল্টো দিকের মানুষের প্রেফারেন্সটা জানতে চায় না। তো এরকম খুব কমপ্লিকেটেড একটা ক্যারেক্টার কিন্তু জয়াকে দেওয়া হয়েছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, জয়া রায়সান কিন্তু মানে প্রত্যেক ছবিতেই তার অভিনয় দিয়ে ছাপিয়ে যান। এক্ষেত্রেও চরিত্রটাকে তিনি ছাপিয়ে গেছেন। অসাধারণ লেগেছে তার কাজ। এবং এই মানে গল্পের মধ্যে আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন স্টোরিও চলেছে প্যারালালি। তো সেইটা নিয়ে বিশেষ কিছু বলবো না, কারণ সেটাই ছবির সাসপেন্স, তো সেটা নিয়ে বলা যাবে না। তো সেই চরিত্রে কিন্তু শাশ্বত চ্যাটার্জির মানে কমিক টাইমিং, কমিক সেন্স অসাধারণ। তবে এই ছবিতে কিন্তু অভিনয়ের দিক থেকে যদি বলতে হয়, আমাকে কিন্তু মানে বলা যেতে পারে মানে যিনি এক মানে স্টেলার অফ দ্য শো, তিনি কিন্তু চন্দন রায় সান্যাল। অল্প স্ক্রিন প্রেজেন্স, কিন্তু যেটুকু স্ক্রিনে ছিলেন অসাধারণ কাজ করেছেন। এবং মানে আমি ডিরেক্টরের কথা বলবো, সেটা হচ্ছে যে বাঙালির কিছু কিছু জায়গা, কিছু কিছু ইমোশনস, সেই জায়গাগুলোকে না খুব সুন্দর করে ধরেছেন। শঙ্খ ঘোষের কবিতা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, বা হয়তো বলা যেতে পারে যে একটা ক্যামেরার ছবি তোলা। আজকের ডেটে যখন আমরা সব ডিজিটাল বা মোবাইলে ছবি তুলি, সেখানে এখনও ফিল্মে ফটোগ্রাফি করা এবং সেটাকে ডেভেলপ করা, তার যে প্রসেস, কেন সেটা ইম্পর্টেন্ট, কেন সে ওটা মেমোরিজ, হয়তো মোবাইলে তোলা ছবিটা মেমোরিজ নয়, এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, এত সুন্দরভাবে দর্শকদের মনে ঢুকিয়ে দিয়েছে না, এগুলো সারা জীবনের পাথেও আপনি মনে রেখে দেবেন যে এই ছবিটাতে এই কথাটা বলা হয়েছিল। তো চন্দন রায় সান্যাল যার কথা বলছিলাম, চন্দন রায় সান্যালের পারফরমেন্স মানে ফ্যান্টাস্টিক। মানে আমি রিসেন্ট একটা কোনো কাজে ওনার আমি কাজ মানে মানে পারফরমেন্স আমি ক্রিটিসাইজ করেছিলাম, সম্ভবত বিনোদিনী ছবিতে, কিন্তু এই ছবিতে চন্দন রায় সান্যাল কিন্তু লিভ আপ টু দি এক্সপেকটেশন। অসাধারণ উনি কাজ করেছেন, তার জন্য ছবিটা দেখা যেতে পারে। আর দ্বিতীয় যেটা বলবো, নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে যে ছবিতে বাচ্চা যে মেয়েটি যে মেল ক্যারেক্টারটা প্লে করেছে, সেও কিন্তু খুব ভালো অভিনয় করেছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে না ছবির গল্প, ছবির যে স্টোরি, মানে যে ওই যে মানে বলা যেতে পারে যে ওই যে প্রশ্নটা, যে কে বেশি ইম্পর্টেন্ট একটা বাচ্চার জীবনে, তার ফস্টার পেরেন্টসরা, না তার বলা যেতে পারে তার আসল মানে ব্লাড রিলেশনে যে পেরেন্টসরা, তারা। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা দারুণ টানাপোড়েন রয়েছে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এই ছবির ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রত্যেকটা ক্যারেক্টারকে না আলাদা 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 করে একটা ডিস্টিংগুইশড একটা ব্যাপার করা হয়েছে। কোথাও কিন্তু ক্যারেক্টারগুলো মানে আচ্ছা এটা তো আর একটা নতুন ক্যারেক্টার, ঋতিমান চ্যাটার্জির যে ক্যারেক্টার, সেটার একটা শেডস আছে, সেই জিনিসটাকে খুব ভালো করেছে। এবং মানে অনুভা ফতেপুরিয়ার যে ক্যারেক্টারটা, সে বাড়ির কিন্তু সার্ভেন্ট, মানে সে হাউসমেট। সেই হাউসমেটের ক্যারেক্টারটা রিসেন্টলি আমরা আপিস বলে একটা ছবিতে সুদীপ্তাদির পারফরমেন্স দেখেছিলাম। এই ছবিতে ওনার পারফরমেন্স দেখার মতো, মানে কিভাবে একজন হাউসমেটকে ছবির একটা ইন্টিগ্রাল পার্ট বানিয়ে দেওয়া হয়। শুধুমাত্র একটা হাউসমেট বলে জাস্ট একটা ক্যারেক্টার রাখতে হবে বলে রেখেছে এরকম না, হাউস হেল্প হিসেবে একটা ক্যারেক্টার নয়, সে ছবির একটা ইম্পর্টেন্ট পার্ট। সে কিভাবে মানানো যায়, সে কিভাবে কথা বলছে, কিভাবে সে ফ্যামিলির সাথে ইনভলভ, এত বছর ধরে সে রয়েছে।
দারুণ একটা বলা যেতে পারে যে ইয়ে করা হয়েছে, মানে এটা কিন্তু অসাধারণ লেগেছে এই ক্যারেক্টার ডেভেলপমেন্টের জায়গাগুলো। তো এই জিনিসগুলো কিন্তু ছবির খুব ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছবির কি তাহলে কি একটা অসাধারণ ফ্যান্টাস্টিক দুর্ধর্ষ ছবি হয়েছে? না, আমি সেটা এই কারণের জন্য বলতে পারবো না, কারণ আমার পার্সোনালি ফার্স্ট হাফটা একটু স্লো মুভিং লেগেছে, ছবি সেকেন্ড হাফে গিয়ে একটু গতি পায় এবং সেখান থেকে কিন্তু অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আসতে থাকে, ছবিটা অনেক বেশি এঙ্গেজিং হয়। কিন্তু ফার্স্ট হাফে ছবিটা একটা লেভেলে চলতে থাকে এবং সেখানে কিন্তু বলা যেতে পারে মানে একদম প্রথম দিকটা মানে চন্দন রায় সান্যালের ইন্ট্রোডাকশনের আগের পোর্শনটা তো আরও বেশি স্লো মনে হচ্ছে, সেখানে একটা ইনভেস্টিগেশনের ব্যাপার রয়েছে কিন্তু হলেও সেটা ভীষণ স্লো পেস্ট এবং মনে হচ্ছে না ধীরে 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 এগোচ্ছে এরকম একটা জায়গা। তো ছবিটা একটু মনে হয় লেন্থ ওয়াইজ আমার মনে হয় যে যদি আরও 10-15 মিনিট কমও হতো, একটু যদি ক্রিস্প হতো এডিটিংটা, সেক্ষেত্রে ধরুন এই যে টেনশনটা বিল্ড আপ করছে অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসগুলো যে ধরুন আপনার ওই যে সম্পর্কে টানাপোড়েন ওইটাও যে চলছে, এই জিনিসটা কিন্তু একটা সাংঘাতিক জায়গায় নিয়ে দাঁড় করাতে পারতো ছবিটাকে। তো ওভারঅল বলবো যে একটা দারুণ একটা মানে পোয়েটিক ছবি বলতে যেরকম বোঝায়, একটা ডিরেক্টরের পোয়েটিক ছবি, সে তার যা যা বলার সে একেবারে বক্স অফিসের কথা না ভেবে যে যে পয়েন্টস তার রাখার সেগুলোকে নিঃসন্দেহে রেখেছেন, সেগুলো দর্শকের সামনে রেখেছেন, দর্শককে কিছু ইনপুটস দেওয়ার চেষ্টা করেছেন, কিছু জিনিস নতুন দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক নেবে কি নেবে না, আপনার কোন জিনিসটা ভালো লাগবে কি লাগবে না, আপ টু ইউ। মানে ডিরেক্টর এইটা নিয়ে একেবারেই বদার নন, তিনি যেটা বলতে চেয়েছেন তিনি সেটা করেছেন। তো সেদিক থেকে দেখতে গেলে ছবিটার মধ্যে ডেফিনেটলি মেকিং ওয়াইজ খুব ভালো ছবি, তবে ছবিটার বক্স অফিস সাফল্য নিয়ে আমার কিন্তু প্রশ্ন রয়েছে মনের মধ্যে, কারণ রিসেন্ট টাইমে যেটা দেখা গেছে যে এইরকম এঙ্গেজিং নয়, বাট ধরে নিন আপনার যে ধরনের ছবিগুলো সাধারণত একটু বেশি দর্শককে ভাবায় বা চিন্তা করায়, সেগুলোর বক্স অফিস রেসপন্স কিন্তু আমাদের মানে কলকাতায় কিন্তু সেই অর্থে হয় না বা রিসেন্টলি হচ্ছে না। তো সেটার কারণ কি আপনারা নিশ্চয়ই বলবেন। এই ছবিটাকে আপনারা যদি দেখে থাকেন কত কি রেট করছেন আমাকে জানাতে পারেন। এই ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।